সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার। তো সকাল সকাল উঠে দেখো, একদম দরজাটা খোলার পর যখন দেখছি গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে, দেখতে এত সুন্দর লাগছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তো দেখো, তো এখন আমি রান্না বান্না এদিকে শুরু করে দিয়েছি, তারপরে আবার বাগানে চলে এসেছি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো দেখলাম আগে ফুলগুলো তুলে নিই। তো সেই ফুলগুলো তুলতে চলে এসছে। আর এইদিকে দেখো গাছ ভর্তিও ফুল ফুটেছে। এখন এত ফুল ফুটছে কি বলবো। আর ছোট্ট এই দেখো মিনি টগর না কি বলে, এই গাছটা এত সুন্দর গোল হয়ে হচ্ছে, তার মধ্যে এই যে ছোট্ট ছোট্ট টগর ফুলগুলো ফুটেছে না, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এইদিকে না বৃষ্টি হলেও এখন আমার ফুল তুলতে অসুবিধা হয় না, কারণ বারান্দার এই যে সিঁড়িটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েও ফুলগুলো তোলা হয়। কিন্তু আজকে তো বৃষ্টি পড়ছে না, সেই জন্য ফুলগুলো সব তুলে নেবো, নিচের ফুলগুলো। আর এইদিকে যেদিন বৃষ্টি হয় সেদিন এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো কাছাকাছি যে ফুলগুলো পাই। দেখো বন্ধুরা, বাগান থেকে তো ফুল তুলে নিয়ে এলাম, তারপর পুজোটাও সেরে নিলাম। এখন জলখাবার নিয়ে বসেছি, আর সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে অনেক আগে। তো আমি এখন বাকি আছি আমার জলখাবার খেতে, তো এখন খেয়ে নিই। তো জলখাবারে কী আছে চলো তোমাদের দেখিয়ে তারপরে জলখাবারটা খাওয়া শুরু করব, তারপর খেয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো সারবো। চলো দেখে নাও। এই দেখো, আজকে আছে আলু ভাজা, চানাচুর, আর এটা বেগুনি, ঘরে বেগুনি ভেজেছি, বুঝেছো? তো ঠিকঠাক মতন হয়নি, তো যাই হয়েছে। আর বেগুনটা দেখলাম পোকা ছিল, তো হ্যাঁ অত পাতলা পাতলা করে কাটা যায়নি, যাই কাটতে পেরেছি এরকমভাবে বানিয়ে নিয়েছি, তো জলখাবারে খাওয়ার জন্য। তো সবাই তো, মেয়ে তো এমনি এমনি খেয়ে নিল শুধুই। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো, ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দিতে দিতে দেখছি মেঘ ডাকছে। তো কাপড় জামাগুলো এদিকে মেলা আছে, সব তুলে নিই, কখন আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো চলো, এই যে সব মেলা আছে, রোদও নেই কিছু নেই, মেঘ ডাকাডাকি শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন এখন মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি সেরকম হয় না। তো একদিকে একটা রুমে ঝাড়ু দেওয়া হয়েছে, ডাইনিংটা হলো ওইদিকে, এগুলো এখন বাকি আছে। তো দেখলাম আগে তুলে নিয়ে তারপরে মেলে দেবো, তারপরেও ঝাড়ুটা দেবো, নাহলে আবার বৃষ্টি নেমে গেলে তখন আর হবে না, দৌড়াদৌড়ি করে অত পারবো না। তো চলো, দেখলে তো ঝাড়ু দিতে দিতে গেছিলাম কাপড় জামাগুলো তুলতে, তা কাপড় জামাগুলো তো তারপরে মেলে দিলাম বারান্দার মধ্যে। তারপরে ঝাড়ু দেওয়া সব কমপ্লিট করলাম। তো চলো এখন সব রান্না বান্নাগুলো দেখিয়ে দিই, তো দেখে নাও ঝড় চলতে। আর আজকে শনিবার যেহেতু নিরামিষ সব, তো দেখো কি কি রান্না করেছি আজ। এই দেখো, এখানে আছে বড়া ভাজা, ডালের বড়া, আর এখানে আছে মুগের ডাল, এখানে আছে আলু পোস্ত, আর ভাত। এই হচ্ছে, ও আর আছে কি বলে, আনারসের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। আর এই দেখো, আজকে না এই মানি প্ল্যান্টের ডালগুলো বসিয়েছি, মানে কাচের বোতলের মধ্যে রেখেছি। হ্যাঁ, যতবারই রাখি সব একদম মরে যায়, গাছগুলো শুকিয়ে যায়। তো আজকে আবার ওইদিকে কুয়োপাড়ের ওই সাইডে গাছটা আছে, ওইখান থেকে ডাল কেটে এনে বসালাম। তো দেখাই যাক এখন কি হচ্ছে। তো চলো, দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যের থেকে না
সন্ধ্যেবেলা আমি আর কিছু করিনি, রুটিটা বানিয়েছিলাম, মেয়েকেও খেতে দিয়েছিলাম, আর হাজব্যান্ড আজকে চা বানিয়ে খাইয়েছে। হঠাৎ করে দেখছি হাজব্যান্ড চা বানালো, চা বানিয়ে দিল, তো তখন আর তোমাদের সঙ্গে সেগুলো কিছু শেয়ার করা হয়নি। দুজনে বসে চাটা খেলাম, চা বিস্কুট। তো রুটি তো অনেক আগেই হয়ে গেছিলো, তো এখন দুজনে খেতে বসবো, রেডি করে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, তোমাদের দেখিয়ে। এই দেখো, এখানে আছে রুটি, আলু ভাজা, আর বড়া যে ভেজেছিলাম ডালের বড়া সেটাও ছিল। তো আর এখানে আছে গুড়, আজকে মিষ্টি এমনি কিছু নেই সেই জন্য গুড় নিয়েছি। আর এদিকে আছে হাজব্যান্ডকে দিয়েছি একটা নারকেল নাড়ু ছিল, মেয়েকেও দিয়েছিলাম, হাজব্যান্ডকেও দিয়েছি। আর আমার আবার নারকেল নাড়ু অতটা পছন্দ হয় না। আর গুড়, আর ওই যে ডালের বড়া, আলু ভাজা, রুটি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে বেডরুমে এসে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করছিলাম। তারপর দেখছি দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বিদ্যুৎও চমকাচ্ছে দেখছি, কিন্তু বৃষ্টিটা জোরে হচ্ছে না, ঝিরঝির করে হচ্ছে। যাই হোক, আজকে তো সারাদিনে তো বৃষ্টি হয়নি। দুপুর দিকে কাপড় জামাগুলো তুললাম, বললাম না মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি হয়নি। ওই মেঘ একবার ডেকে চলে গেছে, ডাকাডুকি শেষ, আর বৃষ্টিও হয়নি। এখন দেখছি যে ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে। কারণ এমনি কাজ টাজ করলে না বেশ গরম লাগছে, কিন্তু এখন ফ্যানের হাওয়ার নিচে যদি বসো বা শুয়ে থাকো তাহলে বেশ আরাম আছে, ফ্যানের হাওয়াটা গরম নয়, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। কিন্তু বৃষ্টি না হলে তাহলে কাজ টাজ করতে গেলে তখন দেখছি গরম আছে। তো যাই হোক, এইদিকে তো মেয়ের তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কালকে যেহেতু ছুটিও আছে, আবার সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, যেমন হয়। তো পরীক্ষা তো কমপ্লিট, এমনি লিখিতগুলো, আর যেগুলো ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ওইগুলো বাকি আছে। ওইগুলো বোধহয় সোমবার দিন আছে আর মঙ্গলবারে আছে, দুটো মিলে হয়ে যাবে। কম্পিউটারের যে পরীক্ষাগুলো ওগুলো মঙ্গলবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক চলো, আর বেশি বকো করবো না, ঘুমাতে হবে। কারণ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখন। কদিন যা গেল, যা গরম দিয়েছিল, তখন তো ঠিক মতন ঘুম হচ্ছিল না। আর আজকে দুপুরে ঘুমটা না ভালোই হয়েছে, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। মেয়ে সেরকম ঘুমায়নি, অল্প ঘুমিয়েছিল। আমার ঘুমানোর পর ও তারপরে ঘুমিয়েছে। তো তারপরে আমি ডেকে দিলাম, পড়ানোর ব্যাপার ছিল হাজবেন্ডের ওইদিকে, তো ডেকে দিলাম, তো উঠলো, তারপরে আবার ওইদিকে পড়তে বসলো। যাই হোক, সন্ধ্যেবেলায় তো দেখলে। আর আমাদের গাছে না আজকে দেখালাম তোমাদের একটা, ওই যে সেই টাইম ফুলের গাছ হয় না, ওই টাইম ফুলের গাছে আজকে প্রথম এক ঝাঁক ফুল ফুটেছিল, একদম টব ভর্তি হয়ে। টব বলতে কি, একটা হাঁড়ির মধ্যে মেয়ে লাগিয়েছিল। ওই গাছগুলো প্রথম আমার বাড়িতে আনা হয়েছিল, তারপরে মাকে দিয়ে দিয়েছিলাম ওই গাছের ডাল, মাকে দিয়েছিলাম। মা মাটিতে লাগিয়েছিল, আর মাটিতে লাগানোর পরে না মায়ের ওখানে একদম বাগানে ভর্তি একদম হয়ে গেছিলো ফুল গাছটা। তারপরে যাই হোক, জল ইতে তখন বর্ষার সময় খুব একটা ইতে নষ্ট হয়ে গেছিলো। তারপরে আবার আস্তে আস্তে ওই গাছ আবার গজিয়ে গেছিলো। মেয়ে আবার এই যে গেছিলাম তখন নিয়ে এসেছিলো, নিয়ে এসে ওই একটা মাটির হাঁড়ির মধ্যে ওইটার মধ্যে বসিয়েছে। তো এর আগে দেখেছি 4-5টা এরকম করে ফুটছে, আজকে দেখছি অনেকগুলো ফুল ফুটেছে। তো দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু কি বলতো, ওগুলো তো সারাক্ষণ ফুটে থাকে না, যখনই আস্তে আস্তে রোদের এটা হয় তখন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ফুলগুলো। তো প্রথম সকালে উঠেই দেখছি এক গাছ ফুল ফুটেছে, দেখতে এত সুন্দর লাগছে। আর এখন এমনি টগর ফুলও এক গাছ করে ফুটছে, খুব ভালো লাগছে। অপরাজিতাটা এখন একটু কমেছে, এই বৃষ্টির ওয়েদারের জন্য আসলে জলে বাড়িতে ঠিক মতো ফুলগুলো হচ্ছে না। তারপরে কিছু কিছু ফুল তুলতেও পারা যাচ্ছে না, অপরাজিতাগুলো মাটির মধ্যে বালিতে একদম ভর্তি হয়ে যাচ্ছে, জলে বাড়ি পড়ছে তো নিয়ে বালি লেগে যাচ্ছে, সেগুলো কীরকম হয়ে যাচ্ছে ফুলগুলো। যাই হোক, এখন ফুল খুব সুন্দর। এরপর তো আস্তে আস্তে টগর ফুল ফোটাও কমে যাবে, কারণ শীত যখনই হবে তখন ওই টগর ফুল ফোটাগুলো কমে যাবে। তো চলো এবার ঘুমিয়ে পড়ি, আর বেশি বকবো না। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা দিন আছে, ঘুমটাও ভালো হবে। আবার কালকে রবিবার আছে, রবিবার থাকলেও সকালে তো উঠে রান্না বান্না তো শুরু করতেই হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।
ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।